আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিসমিল্লাহ ট্রাভেলস। আপনাদেরকে এখন দেখাবো ফেরি থেকে নামার দৃশ্য। যদিও ফেরিটি খুবই ছোট, তবুও খুবই ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ। আমরা এখন ফেরি থেকে নামার জন্য ওয়েট করছি। দেখছেন সবাই ওয়েট করছে। সামনে একটা ব্যারিয়ার দেয়া আছে, যাতে কেউ ভুল করে চলে যেতে না পারে। এই যে ব্যারিয়ারের নিচ দিয়ে যারা পথচারী বা হেঁটে যাচ্ছে তারা চলে যাচ্ছে, যে ব্যারিয়ারটা খুলে দিল। এখন প্রথমে মোটর বাইকগুলা নামা শুরু করলো, তারপরে ইজি বাইক মানে ছোট গাড়িগুলা আরেকজন আসছে। আমরাও এখন নেমে যাচ্ছি। ফেরি থেকে প্রথমে নামতে হয় পল্টনে, তারপরে এই যে সংযোগ একটা পাটাতনের মতো দেওয়া আছে, এইটার উপর দিয়ে যাচ্ছি। তারপরে এই যে রাস্তা আপনারা দেখছেন, রাস্তার খুবই সংকীর্ণ। একসাথে দুইটা গাড়ি বোধহয় এখান দিয়ে যাওয়া খুব কষ্ট হয়ে যাবে। এই যে দেখেন আপনারা, রাস্তা যথেষ্ট নারো, গ্রামের রাস্তা হিসেবে ভালোই বলা যায়। একেবারেই প্রত্যন্ত গ্রাম এলাকা। আমাদের এই গাড়িটাকে দেখে দেখেন, এই বাসটা সাইড হয়ে দাঁড়িয়ে আছে। দুইটা গাড়ি একসাথে যাওয়া যায় না, এই কারণেই। এই ফেরি দিয়ে বাসও পারাপার হয়। যারা শহরে থাকেন, গ্রামে খুব বেশি একটা আসা হয় না, এই ধরনের ভিডিও তাদের জন্যই। শহর এলাকায় ফেরি নেই বললেই চলে। শুধুমাত্র গ্রাম এলাকা এবং যেখানে এখনও ব্রিজ হয়নি, এরকম জায়গা শহরের মধ্যে তো নেই বললেই চলে। এগুলো গ্রাম এলাকায় পাওয়া যায়। তো এই দেখেন, আমরা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। দুই পাশে সবুজ আর সবুজ, নারিকেল বাগান, সুপারি বাগান, এগুলার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। শহরের লোক এগুলা দেখতে গেলে হয় ছুটিতে বা কোনো উপলক্ষে যদি কখনো গ্রামে আসে, তখনই তারা এগুলো দেখতে পারে। তাছাড়া দেখার সুযোগ হয় না। দুই পাশে সারি সারি গাছ, মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তা। আমরা এই রাস্তা দিয়েই চলে যাচ্ছি। আর গ্রামের রাস্তার আর একটা বিশেষত্ব হচ্ছে, কিছুক্ষণ পরপরই মোড় থাকে, কারণ এই রাস্তাগুলা বেশিরভাগই আঁকাবাঁকা রাস্তা। অনেকের কাছে ভালো লাগে, আবার অনেকের কাছে বিরক্ত লাগে। আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।